দেশের ইতিহাসের স্মরণকালের ভয়াবহতম বিদ্যুৎ সংকটে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। বন্ধ হতে চলেছে কলকারখানার চাকা। ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চাল চাললেন। তীব্র সমালোচনার মুখে নিজের সরকারের ব্যর্থতার দায় চট করে বিরোধী দলের ঘাড়েই ঠেলে দিতে চাইলেন। বললেন, ক্ষমতা তো চান, সমাধান থাকলে নিয়ে আসুন, দিলাম 6 মাসের সময়। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভেবেছিলেন বিরোধীরা পালাবে, কিন্তু কুমিল্লার তরুণ এমপি বস হাসনাত আব্দুল্লাহ সরাসরি সেই চ্যালেঞ্জ বুকে টেনে নিলেন। শুধু গ্রহণই করলেন না, উল্টো একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সরকার প্রধানকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আসলে কি ঘটছে এই রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ে? কেন হাসনাত আব্দুল্লাহর একটি জবাবেই এখন ঘেমে একাকার সরকারের বাঘা ভাগা নীতি নির্ধারকরা? 6 মাসের এই খেলায় শেষ পর্যন্ত ফাঁসলেন কে? চলুন আজকের ভিডিওতে সবকিছু খোলাসা করা যাক। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশবাসী আশা করেছিল বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না, কিন্তু 2026 সালের এই তীব্র গরমে পুরো দেশ যেন একটা জ্বলন্ত করাই। পাম্পে পানি নেই, হাসপাতালে রোগীর জীবন সংকট, কারখানায় উৎপাদন বন্ধ। আর এই সংকট সামলাতে না পেরে প্রধানমন্ত্রী রাজনীতির ময়দানে নতুন খেলা শুরু করলেন। বিরোধী দলকে লক্ষ্য করে বললেন, 3 মাস নয়, বাদ দিন, আরো 3 মাস দিলাম, মোট 6 মাস সময়। দেখি আপনারা বিদ্যুৎ সংকট সমাধানের কি সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারেন। রাজনীতিতে এমন ঘটনা সত্যি বিরল। সাধারণত ক্ষমতায় থাকা দল নিজেদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আর বিরোধী দল তার সমালোচনা করে, কিন্তু প্রধানমন্ত্রী এবার উল্টো সুর গাইলেন। সমালোচনা বন্ধ করেন, রূপরেখা দান। কিন্তু খেলাটা যে এত দ্রুত ঘুরে যাবে তা হয়তো সরকারের বড় বড় উপদেষ্টারাও কল্পনা করতে পারেননি। রাজনীতির রাজপথে তখন তোলপাড়। সামনে এলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনের অগ্নিপুরুষ এমপি হাসনাত আব্দুল্লাহ। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি চোখের দৃষ্টিতে আগ্নেয়গিরি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চ্যালেঞ্জ আমরা হাসি মুখেই গ্রহণ করলাম। চ্যালেঞ্জ তো গ্রহণ করলেন, কিন্তু এরপর হাসনাত আব্দুল্লাহ যা ফাঁস করলেন তা শুনে পুরো দেশের মানুষ হতবাক। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিলেন, প্রধানমন্ত্রী যে সমাধানের রূপরেখা খুঁজছেন সেই রূপরেখা তো বহু আগেই তার টেবিলে জমা পড়ে আছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের জন্য একটি 15 দফার শক্তিশালী ও বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট জমা দিয়ে রেখেছিলেন। হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আলাদা 3 ভাগে প্রস্তাবনা দেওয়া হয়েছে। স্বল্প মেয়াদে 30 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছিল 5টি সুনির্দিষ্ট রূপরেখা। মধ্যমেয়াদী 6 থেকে 18 মাসের জন্য ছিল আরো 6টি প্রস্তাব। দীর্ঘমেয়াদী আর দেশীয় বিদ্যুৎ খাতকে চিরতরে স্বনির্ভর করতে দেওয়া হয়েছিল 4টি মাস্টার প্ল্যান। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতারা বারবার চিৎকার করে বলেছেন এই 15 দফার কথা, কিন্তু আফসোস সেই কাগজগুলো পড়ে দেখার সময় নাকি সরকারের কারোই হয়নি। আর এখানেই বস হাসনাত আব্দুল্লাহ এমন একটি তীক্ষ্ণ ছুরি মারলেন যার কোনো জবাব সরকারের কাছে নেই। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুললেন, আপনারা তো একটি বিশাল আকারের মন্ত্রিসভা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আর বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের এক রাজকীয় বহর। জনগণের ট্যাক্সের টাকায় এই 62 জন ভিআইপি প্রোটোকল নিচ্ছেন, এসি রুমে বসে বিশাল বেতন এবং সুবিধা ভোগ করছেন, কিন্তু তাদের আসল কাজটা কি? দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, বিরোধী দল যখন লিখিত সমাধান দিয়ে আসলো, তখন এই 62 জনের একজনও কি ফাইলটা খুলে পড়ার সময় পাননি? প্রধানমন্ত্রীকে কি তারা ভুল বোঝাচ্ছেন নাকি তথ্য গোপন করছেন? হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, প্রশ্নটা এখন নীতি বা কৌশলের নয়, প্রশ্নটা সরাসরি প্রধানমন্ত্রীর এই 62 জনের টিমের অযোগ্যতা আর অক্ষমতার। যে টিম একটা জমা দেওয়া ফাইল প্রধানমন্ত্রীকে পড়ে শোনানোর ক্ষমতা রাখে না, তারা পুরো দেশ চালাবে কিভাবে? এখানেই থামেননি হাসনাত আব্দুল্লাহ। প্রশাসনের সবচেয়ে অন্ধকার জায়গাটিতে আলো ফেলেছেন তিনি। অভিযোগ করেছেন, বিগত কয়েক মাসে রঞ্জে রঞ্জে নগ্ন দলাদলি আর দলীয় করণের ফলে সরকারি দপ্তরে অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল মেমোরি বলে আর কিছু অবশিষ্ট নেই। অভিজ্ঞ লোকদের সরিয়ে এমন সব লোক বসানো হয়েছে যারা সংকটের সময় কুল কিনারা পান না। ফলস্বরূপ সরকারের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান নেই, বিপদের সময়ের কোনো কন্টিনজেন্সি নেই বা ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। সরকার খালি গল্প শোনায়, ডলার নেই, কিন্তু আসল সত্যটা কি? সরকার ভর্তুকি কাটছে সাধারণ মানুষের পকেট থেকে, অথচ বিদ্যুৎ না দিয়েও যেসব বিদ্যুৎ কেন্দ্রকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, সেখানে হাত দেওয়ার সাহস এই সরকারের নেই। তার উপর মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ করে আগুন লেগে পুরো দেশ অন্ধকারে তলিয়ে গেল। হাসনাত প্রশ্ন তুলেছেন, সেটি কি নিছক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নাশকতা? স্বাধীন তদন্ত রিপোর্ট কোথায়? কেন তা জনগণের সামনে গোপন রাখা হচ্ছে? সমালোচনার পর হাসনাত আব্দুল্লাহ একটি চমৎকার জাদুকরী সমাধানের কথা মনে করিয়ে দিয়েছেন, যা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব। সরকারি বাহানা হলো ডলারের অভাবে জ্বালানি কেনা যাচ্ছে না, কারখানা বন্ধ, শ্রমিকদের বেতন নেই, অর্থনীতি ধ্বংসের মুখে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ মনে করিয়ে দিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনুমোদিত হয়েছিল মার্চেন্ট পাওয়ার পলিসি 2025। এই পলিসিটা কি? এটি এমন একটা কৌশল যেখানে বিদ্যুৎ উৎপাদকরা সরকারি কোষাগার বা ডলারের উপর নির্ভর না করে সরাসরি বড় বড় শিল্প কারখানার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। দাম নির্ধারণ করবে ক্রেতা ও বিক্রেতা নিজে। এর ফলে লাভ কি হবে? সরকারের 1 টাকাও খরচ হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার দিতে হবে না, আর বন্ধ হতে বসা হাজার হাজার কারখানা ও শ্রমিকের জীবন বেঁচে যাবে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এটি বাস্তবায়নে কয়েক সপ্তাহের একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তই যথেষ্ট। তাহলে কেন এই পলিসি আটকে রাখা হচ্ছে? কাকে সুবিধা দেওয়ার জন্য দেশের শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? নিজের বক্তব্যের সবচেয়ে ধামাকা পয়েন্টে এসে হাসনাত আব্দুল্লাহ যে ডায়লগটি ছড়ে দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই 6 মাসের আলটিমেটামের জবাবে হাসনাত আব্দুল্লাহ মুচকি হেসে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনার চাটুকারেরা সেটা আপনার কাছে পৌঁছাতে দেয়নি, তারপরও আপনার দেওয়া 6 মাসের হিসাবটা আমরা হাসি মুখে মেনে নিলাম। আর ঠিক এরপরই হাসনাত আব্দুল্লাহ মারলেন সেই গ্র্যান্ড মাস্টার চাল। তিনি সোজা জানিয়ে দিলেন, কিন্তু মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই 6 মাসের ঘড়িটার কাঁটা বিরোধী দলের জন্য ঘুরছে না, এই টিকটিক শব্দটা ঘুরছে খোদ আপনার সরকারের সিংহাসনের জন্য। কি অসাধারণ মাস্টার স্ট্রোক! বিরোধী দলই, তাদের হাতে পুলিশ নেই, আমলাতন্ত্র নেই, সরকারি বাজেট বা ক্ষমতা নেই। তাই 6 মাস পর বিদ্যুৎ সংকট সমাধান না হলে জনগণ বিরোধী দলকে কিছু বলবে না, জনগণ জবাব চাইবে রাজ সিংহাসনে বসে থাকা সরকারের কাছে। প্রিয় দর্শক, পলিটিক্যাল এই দাবার বোর্ডে তারেক রহমানের চাল চেলেছিলেন বিরোধী
বিরোধী দলকে ফাঁদে ফেলতে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যুক্তি, 15 দফার নথি আর তীক্ষ্ণ কথার চাবুক দিয়ে পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর কথাগুলো প্রধানমন্ত্রীর গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তারা বলছেন জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে সঙ্গে নিয়ে সরকারি দলের উচিত সংসদে জরুরি ভিত্তিতে বিশেষ অধিবেশন ডাকা। দেশের বিদ্যুৎ ব্যবস্থা যখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে, তখন দলীয় কাদা মাখামাখি না করে কিংবা রাজনৈতিক তর্ক না করে সংসদে উভয় পক্ষকে নিয়ে সরাসরি আলোচনা করা জরুরি। সরকার সংসদে স্পষ্টভাবে হিসাব প্রকাশ করবে উৎপাদন ঘাটতি কত, জ্বালানির আসল অবস্থা কি এবং সঞ্চালনে কি বাধা রয়েছে। একই সাথে বিরোধী দল টেবিলে দেবে তাদের 15 দফার কার্যকর ছক। এই উন্মুক্ত আলোচনার মাধ্যমেই স্বল্প বাজেটে বিদ্যুৎ সংকটের একটি স্থায়ী ও টেকসই পথ বের হয়ে আসতে পারে। সরকারের ইগো রক্ষার চেয়ে এখন বেশি জরুরি জনগণের সমস্যার সমাধান। দীর্ঘদিন বিদ্যুৎ খাতে এমন অরাজকতা চলতে থাকলে জনগণ খেপে উঠতে বেশি সময় নেবে না। এখন প্রশ্ন একটাই, 6 মাস পার হলে সরকার কি পারবে দেশের মানুষকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে, নাকি হাসনাত আব্দুল্লাহ সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ঘড়ির কাঁটাই শেষ পর্যন্ত সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহর এই কড়া জবাব কি যৌক্তিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।